মাঝে মাঝে মনে হয় আমি অনেক অভাগা, তারপর ভাবি না, আমার তো একটা লক্ষ্মী মেয়ে আছে যে আমার জন্য এতটা ভাবে। আমার জন্মদিনের দিন খুব কান্না করছিল যে রাত 12টার সময় আমার কেক কাটা হবে না বলে, কারণ বাড়ির সবার রাত 12টার সময় কেক কাটা হয়, তবে আমারটাই কাটা হবে না, তাই আমাকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করছিল। এইদিকে ওর মন দিদি যে লুকিয়ে আমার জন্য কেক এনে রেখেছিল সেটাও জানতোই না। ও যখন জেনেছে তখন তো খুব খুশি হয়েছে, ওর পাপাকে বললো, পাপা তুমি মাম্মার চোখটা বন্ধ করে নিয়ে আসবে, মাম্মাকে সারপ্রাইজ দেবো। আর ও নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। আমার শোনা এতটা খুশি হয়েছে, ওর খুশি দেখেই সত্যি আমি ভীষণ খুশি হয়ে গেছি আমার জন্মদিনের দিন। এইদিকে আমার সোনা পাপাটা কিচ্ছু খেতে চাইছে না। রাত 10টার সময় দেখো ওর পাপা আবারও আমার জন্য একটা কেক এনেছে। সোনা আমার চোখ বন্ধ করে নিয়ে আসলো। আমি যেই কুর্তি সেটটা পরেছি এটা আমার মা দিয়েছে, জন্মদিনে তো নতুন কিছু পরতে হয়, তাই স্নান করে এটা পরেছিলাম। কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিয়েছি, তারপর দেখো সবাই আমাকে কিভাবে মুখ ভর্তি করে কেক খাওয়ালো। ছেলেটা ছোট, নইলে হয়তো বাইরে সেলিব্রেট করতাম বা আরও ভালো করে হতে পারতো। ঘরোয়াভাবেই যেইটুকানি হয়েছে এইটুকানিতে আমি সত্যি ভীষণ খুশি। এইদিকে আমার বোন নিজের হাতে আমার বার্থডে স্পেশাল ডিনার থালিটা রেডি করেছে। রেস্টুরেন্ট থেকে আনা হয়েছিল এই যে মিক্সড ফ্রাইড রাইস আর সেজুয়ান চিলি চিকেন। সেজুয়ান চিলি চিকেনটা ভীষণ ঝাল ছিল। সোনা নিজের হাতে জল সার্ভ করেছে, যেহেতু মাম্মার হ্যাপি বার্থডে বলে কথা। খাবার পর ছিল আইসক্রিম, তারপরে সোনার আমি আইসক্রিম খেলাম, আর এই ফোন কাভারটা সোনা আমাকে গিফট করেছে। এই ছিল আমার বার্থডের মিনি ব্লগ।